বন্ধুরা, আজকে আমি বানাবো সিম ভর্তা। সিম ভর্তা করার জন্য আমি এখানে কতগুলো সিম নিয়ে নিয়েছি। এগুলো এবার আমি সিমগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। সিমগুলো খুব ভালো করে আঁশ ছাড়াতে হবে, আঁশ থাকলে কিন্তু খেতে ভালো হবে না। সিমগুলো আঁশ ছাড়িয়ে আমি মাঝখানে একটা টুকরো করে নিয়েছি। এবার আমি সিমটা সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সিমগুলো দিয়ে দেব, দিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। জলটা খুব অল্প পরিমাণে দেব, কারণ অল্প জল দিয়ে আমি সিমের সাথে জলটা শুকিয়ে নেব, কারণ জলটা শুকিয়ে নিলে সিমের পুষ্টিগুণটা বজায় থাকবে। আমি জলটা নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে নিলাম, আর সিমটা 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এবার আমি সিমটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটাকে বেটে নেব। সিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিতে দিয়ে দিব। মিক্সির বাটিতে আমি সিম দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3-4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ আমার লঙ্কাটা ঝাল আছে তাই আমি একটাই দিয়ে দিলাম। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সিমটা। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। আমরা বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে নেব। লাল করে পেঁয়াজটা ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ভাজা তেলে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটোকেও ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে আমি সিম বাটাটাকে দিয়ে দেব। সিম বাটারকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর ভেজে রাখা পেঁয়াজ। এগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আর আমি 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটার মধ্যে একটা লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিলাম। এভাবে আপনারা সিম ভর্তা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে ভীষণ সুস্বাদু হয়, ভীষণ টেস্টি হয়। এভাবে সিম ভর্তা বানালে মনে হবে সিম দিয়ে সব ভাত খেয়ে নিই। এই তো আমার রেডি হয়ে গেল সিম ভর্তা। এবার আমি উপর থেকে কিছুটা সরষের তেল দিয়ে দেব।